والطاهرين والمعصومين الأجمعين وخصوصا على سيدنا غوث الأعظمين المكين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال عليه الصلاة والسلام شهدت قتل الحسين آنفا وكما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله اللهم صل को बचाने के लिए हश्र में हम आसियों को बख्शवाने के लिए अल्लाहुम्मा दीन है ईमान है बस यही है एक वसीला बख्श जाने के लिए अल्लाहुम्मा फैनটা একটু ডাইনে ঘোরায় দেওয়া যায় وعلى آله معجز أجل المسلمين إكرام عاشقان مصطفى وأهله ومحبان أهل بيت مصطفى وجدرانه शहदाए करबला मजलूम करबला शहंशाह करबला आज शुक्रवार 10 मुहर्रम तथा लाइलातुल क़ियामा कियामतेर रजनी आशुरार रजनी खानदाने मुस्तफा नबी परिवारेर शाहादात पाक पूर्ववर्ती शेष रजनी आखिरी रजनी हृदय विदारक
এই রজনীতে আহলে বাইত পাকে আতহার শাহাদায়ে কারবালার স্মৃতিচারণায় আয়োজিত ওই পবিত্র কেন্দ্র ইমামবাড়া শরীফে মাতম পাকের এই মজলিস পাকে ইমাম আলী মাকাম সাইয়েদনা হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম পাকের এবং তিনার আওলাদ পাকগণ, আত্মীয় স্বজনগণ, সঙ্গী সাথীগণের শাহাদাত পাকের স্মৃতিচারণায় আমরা এই মহিমান্বিত রজনীতে, শোকাবহ রজনীতে আমরা এই পবিত্র ইমামবাড়া শরীফে উপস্থিত হতে পেরেছি। মওলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, মওলা আমাদের শাহেনশাহ কারবালা পাকের সাদকায় আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করুন, আমিন। আজকের এই রাত শাহাদায়ে কারবালা পাকের, হায়াতে পাকের, শাহাদাত পাক পূর্ববর্তী শেষ রাত, আখিরি রাত। যেই রাত্রিতে কারবালার জমিনে ইমাম আলী মাকাম এবং ওনার স্বজনদের সাথে যে সাক্ষাৎগুলো হয়েছিল সেগুলো অত্যন্ত আচারীপূর্ণ ছিল, অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত সাক্ষাৎ ছিল। এমনই একখানা সাক্ষাৎ ছিল ইমাম আলী মাকাম, তিনার বোন শেরে খোদা শাহজাদি খাতুনে জান্নাত পাকে আতহারের বেটি ইমাম আলী মাকামের ছোট বোন হযরত যায়নাব সালামুল্লাহি আলাইহা, তিনার তাবু পাকে প্রবেশ করেছিলেন। ইমাম আলী মাকাম যখন ওনার বোনের তাবুতে প্রবেশ করলেন, হযরত যায়নাব সালামুল্লাহি আলাইহার তাবুতে যখন প্রবেশ করলেন, হযরত যায়নাব সালামুল্লাহি আলাইহা তিনি ভাইজান ইমাম আলী মাকামের সম্মানে দাঁড়ালেন এবং আগায় গেলেন। আগায় যাওয়ার পরে তিনার হাত ধরে এনে তিনার আসনে বসালেন। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাম তিনার এই ছোট বোন ইমাম পাকের, দুইজন ইমাম পাকের ছোট ছিলেন, হযরত যায়নাব এবং উম্মে কুলসুম। মাওলা কায়নাত পাক এবং খাতুনে জান্নাত পাকে আতহারের ঘরে এই চারজন সন্তান, দুইজন শাহজাদা পাক এবং দুইজন শাহজাদি পাক খাতুনে জান্নাত পাক হতে, যে চারজনের তিনজনই আজকে কারবালার জমিনে উপস্থিত, একজন শাহজাদা পাক আর দুইজন শাহজাদি পাক খাতুনে জান্নাত পাকের আতহারে। ইমাম পাক ওনার বোন হতে যায়নাবের হাত ধরলেন, ওনার ছোট বোন হাত ধরে হাতের বাজুতে তিনি আদর করতে থাকলেন এবং চুম্বন করলেন। এবং হযরত যায়নাব সালামুল্লাহি আলাইহা তিনিও ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালামের গর্দান মোবারকে চুম্বন করলেন এবং জুলফি মোবারকে চুম্বন করলেন। ওনাদের এই স্নেহ, মায়া, মহব্বত, আদর এবং চুম্বন এটা সাধারণ কোনো ব্যাপার ছিল না, এটার মধ্যে অনেক রাজ ছিল, রহস্য ছিল। হযরতে যায়নাব
সালামুল্লাহি আলাইহা তিনি যখন ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালামের কাছে আরজি করলেন যে ভাইজান, আপনি তো কখনো এইভাবে আমার হাত ধরে এখন আদর করেন নাই, চুম্বন করেন নাই, তো আজ কেন এটা করছেন? তখন ইমাম পাক বললেন, প্রথম ইমাম পাককে তিনি জানতে চাইলেন যে বোন জাইনাব, আজকে তুমি কি মনে করে আমার গর্দানে চুম্বন করলে এবং আমার জুলফিতে কি মনে করে তুমি আজকে চুম্বন করলে? এটা তো কখনো হয় নাই। এতদিনের জিন্দিগি আমাদের ইমাম পাক 56 বয়স আজ কারবালাতে, আর ইমাম পাকের ইমিডিয়েটলি ছোট ছিল হাতে যায় না, ওনার বয়স ওনার উমর মুবারক 50-এর উপরে। এরকম তো কখনো হয়নি, আজ কি মনে করে তুমি এটা করলে? তখন জাইনাব সালামুল্লাহি আলাইহা বললেন যে ভাইজান, আমি যখন খুব ছোট ছিলাম, আম্মা জান একদিন আমাকে কাছে ডেকে নিয়ে বলেছিলেন যে বেটি জাইনাব, তোমার নানা জান রাসূলে খোদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তোমার আব্বা জান মাওলায়ে কায়নাত থেকে শুনেছি যে আমার বেটা হুসাইন এবং তোমার ভাই তাকে কারবালা নামে জায়গাতে আব্বাজান হুজুর কেবলার উম্মতেরা নাকি নির্মমভাবে কতল করবে, হত্যা করবে। যে সময় আমার বেটা হুসাইনের সাথে তোমার আব্বাজান মাওলায়ে কায়নাত পাক তিনি থাকবে না, এবং আমার হুসাইনের বড় ভাই আমার বড় শাহজাদাও থাকবে না, তো বেটি জাইনাব তুমি আমার হুসাইনের সাথে থেকো। সেই আমার হুসাইন যখন সেই কারবালায় মহান পরীক্ষায় যখন নামবে, অনেক মুসিবতের মধ্যে পড়বে, অনেক মুশকিলাত বিপদের সম্মুখীন হবে, আমার হুসাইনের পাশে থেকে জাইনাব তুমি তাকে হিম্মত, তুমি তাকে সাহস জুগিও, আমার হুসাইনের পাশে তুমি শক্তি হও। সেই স্মৃতিচারণাটা করিয়ে দিয়ে হাতে জাইনাব সালামুল্লাহি আলাইহা বললেন যে ভাইজান, আমি তো নারী আছি, আমার তো এই তাঁবুর বাইরে যাওয়ার হুকুম পাক নাই, দুশমনেরা আগামীকাল আমি জানি আপনার এই গর্দানে খঞ্জর চালাবে, যখন আমি মন যাই না আমার কিছুই করার থাকবে না, আমি তাঁবুর বাইরেও যেতে আমি পারবো না। এই জন্য আমি আপনাকে যখন এই কাছে পেয়েছি তাঁবুতে, আমি সেই গর্দানে চুম্বন করে দিলাম, যে গর্দানে আঘাতের পর আঘাত আনবে, আমি সেই জায়গাতে চুম্বন করলাম, এবং আপনার এই জুলফি মুবারক দিয়ে রক্ত প্রবাহিত হবে, আমি সেই জুলফি মুবারকের জন্য চুম্বন করলাম। তখন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা তিনিও জানতে চাইলেন যে ভাইজান, আপনি তো কখনো আমার এই বাজুতে, আমার কালাইতে কখনো আপনি এইভাবে আদর করেন নাই, চুম্বন করেন নাই, আপনি এটা কি মনে করে করেছেন ভাইজান? তখন ইমাম পাক বললেন যে বোন, তোমার মতো আমার একটা ব্যাপার আছে, আমিও যখন আব্বাজান হুজুর কেবলা ও কাবার একদিন সাথে ছিলাম, সঙ্গ পেয়েছিলাম, আব্বাজান আমাকে বলেছিলেন যে বেটা হুসাইন, তোমার নানা জান রাসূলে খোদা পাক থেকে শুনেছি তোমাকে কারবালা নামক জায়গাতে রাসূলে খোদার উম্মতগণ তোমাকে শহীদ করবে, তোমাকে হত্যা কতল করবে, নির্মমভাবে তুমি কঠিন মুসিবতে পড়বে। সেই সময় আমি তোমার আব্বাজান তোমার সাথে থাকবো না, তোমার ভাই হাসান থাকবে না, কিন্তু সেই সময় আমার বেটি জাইনাব তোমার সাথে থাকবে। হুসাইন, তুমি আমার বেটি জাইনাবকে দেখো,
সে তার সংসার সব উজাড় করে দিয়ে, তার ঘর বাড়ি সংসার উজাড় করে দিয়ে তার কোলের বাচ্চাদেরকে নিয়েও তোমার সাথে অবস্থান করবে। হুসাইন, তুমি আমার বেটির সাহারা ভরসা হয়েও আমার বেটি জাইনাবকে তুমি দেখো। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম ঠিক এই মর্মবাণীগুলো পেশ করতেছিলেন যে, বোন জাইনাব, কাল আমি যখন নির্মমভাবে যখন আমি শাহাদাতের পেয়ালা পান করব, ওরা যখন আমাকে হত্যা করে নিবে আর আমার নিথর দেহ যখন কারবালার জমিনে পড়ে থাকবে, তখন এই মালাউনেরা, এই অভিশপ্তরা, এই নুষ্ঠেরা, এই দুশ্মনেরা তখন তোমার এই হাত দুইখানা ওরা দড়ি দিয়ে বাঁধবে, তোমাদেরকে যখন বন্দী করবে তখন তোমাদের হাতগুলো দড়ি দিয়ে বাঁধবে। তুমি মওলা আলী শের খোদার বেটি, খাতুনে জান্নাত পাকে আথারের ঘরের তুমি মেয়ে, তোমাদেরকে বেপরদা করবে, ঘরের বাহির করবে এবং তোমাদের বন্দিকালে তোমাদের এই হাতগুলো, এই নরম বাজুগুলোরা দড়ি দিয়ে বেঁধে নিবে। যখন আমি ভাই হুসাইনের আর কিছুই করার থাকবে না, আমার নিথর দেহখানা কারবালার জমিনে পড়ে থাকবে, এই জন্য বোন জাইনাব, যেই হাতগুলো দড়ি দিয়ে বাঁধা হবে, তোমাদের বন্দি করে কারবালা থেকে নিয়ে যাওয়া হবে, আমি সেই বাজু, আমি সেই গালাই, সেই বাজু মুবারকে, আমি সেই নরম যুগলে হাত বাজু যুগলে আমি চুম্বন এবং আদর করে দিলাম। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম এবং ওনার এই বোন, ওনাদের সাথে এই গুফতাগু, এই আলাপচারিতাগুলো হয়েছিল কারবালার জমিনে আজকের এই রাত্রিবেলায়।